নমস্কার, শুভ মধ্যাহ্ন। চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি ভেটকি মাছের পাতুরি রান্না করে দেখাচ্ছি কীরকমভাবে করছি। আগে ভেটকি মাছগুলোকে আমি নুন দিয়ে আর লেবুর জল দিয়ে এরকম ভিজিয়ে রেখে দিয়েছি। আপনারাও ঠিক এরকমভাবে করবেন। আর শিলের মধ্যে আমি সর্ষে, কালো সর্ষে, কাঁচা লঙ্কা, নুন আর হলুদ একসাথে মিশিয়ে বেটে নিচ্ছি। আগে থেকে এই ইসেগুলো ভেটকি মাছের টুকরোগুলো কাটা ছাড়ানোই আছে, সেগুলোকে আমি ভিজিয়ে রেখেছিলাম নুন আর লেবুর জলে। এগুলোকে আমি এখন তুলে নিচ্ছি জলের থেকে। তুলে নিয়ে এবার আমি এই সর্ষের সাথে একসাথে মিশিয়ে সর্ষের তেল দিয়ে মেখে নেব। তারপরে কলা পাতায় দিয়ে পাতুরিটা বানাচ্ছি। দেখুন, এবার এই যে সর্ষের তেলটা দিলাম, দিয়ে পুরো এগুলো একসাথে ভালো করে আপনারা মেখে নেবেন, সর্ষে আর মাছগুলো একসাথে। মাছগুলোর কাটা অবশ্যই আগের থেকে দোকান থেকে বাজার থেকে যখন মাছ কিনবেন ওদেরকে পেটির মাছটাকে কাটা ছাড়িয়ে তবেই আনবেন। সেগুলো দিয়ে সাধারণত পাতুরি করা হয়। এরকমভাবে আমি আবার 10 মিনিট রেস্টে রেখে দিচ্ছি। তারপরে আমি কলা পাতায় তুলব। দেখুন, আমি এই কলা পাতাগুলোকে ভালো করে কেটে ধুয়ে শুকিয়ে নিয়ে এগুলোকে আগে তেল ব্রাশ করে নিতে হবে। তারপরে পাতুরিগুলো সাজাবো। এই যে তেল ব্রাশ করে নিচ্ছি। মাছগুলোকে আমি এখানে দিয়ে দিচ্ছি কলা পাতার উপরে। আমার এই যে ভেটকি পাতুরি তৈরি করা হয়ে গেছে। দেখুন, এই যে পুরো কমপ্লিট হয়ে গেছে। ঠিক এরকমভাবে বেঁধে নিয়ে করবেন, সুতো বেঁধে নিয়ে। আমি অবশ্য মাইক্রো ওভেনে করেছি। এটা কড়াতেও আমি করছি, কড়াতে বাদবাকিগুলো করছি, ভাপে বসিয়েছি। আর এটা আমি মাইক্রো ওভেনে করেছি। তাহলে আমি আমার ভিডিওটা আজ এখানেই শেষ করছি। নমস্কার, সবাই ভালো থাকবেন।